হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি নিয়ে এসেছি নতুন এক রেসিপি। আজকে আমি করে দেখাবো দেশি স্টাইলে চিকেন মশলা পাস্তা রেসিপি। এখানে হাড় ছাড়া কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমরা বাঙালিরা কিন্তু ঝাল খাবার খুব পছন্দ করি, আর পাস্তা নুডলস একটু ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই আমি আজকে মশলা পাস্তা বানাবো, আর তার জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। সব মশলা দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি চিকেনটার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে পাশেই রেখে দেব 10 মিনিটের জন্য। আমি আজ পাস্তা রান্না করব, তাই আমি এখানে কিছুটা পাস্তা নিয়ে নিলাম। দোকানে অনেক ধরনের পাস্তা পাওয়া যায়, আপনাদের হাতের কাছে যে ধরনের পাস্তা থাকে আপনারা চাইলে সব ধরনের পাস্তা দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবেন। আমি একটি পাত্রে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আমার পাস্তাটা যেন সিদ্ধ হয় আমি সেই পরিমাণের পানি দিয়ে দিয়েছি, আর তাতে কিছুটা তেল আর লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে এসেছে, এখন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। প্রতিটা পাস্তার প্যাকেটেই কত মিনিট সেদ্ধ করতে হয় সেটা লেখা থাকে। পাস্তা অনুযায়ী প্রতিটা প্যাকেটে টাইম দেওয়া থাকে। আপনারা আপনাদের পাস্তা যেই পাস্তাই ব্যবহার করেন না কেন সেটা দেখে আপনারা সিদ্ধ করে নেবেন। আমি 7 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি পানি থেকে ছেঁকে নেব। আমি কোনো ঠান্ডা পানি মিশাবো না। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেল দিয়ে দিলাম এবং আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো দিয়ে দিয়েছি। আমি চুলার আঁচটা হাই ফ্লেমে রাখবো যেন চিকেন থেকে কোনো পানি না ছেড়ে দেয়। একটু ঘন ঘন নেড়ে চিকেনটাকে ভাজা ভাজা করে নেব। চিকেনটা যেন খুব শক্ত না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন। চিকেনটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিছুটা ক্যাপসিকাম, কিছুটা গাজর কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই সবজিগুলো এভাবেই খুব নরম, তাই এগুলোর জন্য কোনো পানি আমি ব্যবহার করব না। কোনো সবজি ছাড়াও শুধু চিকেন দিয়ে এই রেসিপিটা করা যাবে। আমার হাতের কাছে সবজি ছিল, তাই আমি সবজিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এভাবেও শুধু চিকেন দিয়ে পাস্তাটা করে দেখতে পারেন। এই পর্যায়ে আমি চিকেনের সাথে সবজিগুলো একটু ভালো করে নেড়ে নিব। চিকেন সবজি হয়ে গেলে আমি মাঝ বরাবরই একটু ফাঁকা করে তার মাঝে 2টো ডিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিমটা ঝোড়া করে নিতে পারেন। আমার পাত্রটা বড়ই ছিল, তাই আমি মাঝ বরাবরই দিয়ে ডিমটা একটু ঝুড়া করে নিয়েছি। আমি এখানে একটি পাকা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন টমেটোটা দেওয়ার জন্য। টমেটোটা দিলে কালারটা খুব সুন্দর আসে। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটা দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিয়ে দিবেন, খুব ভালো একটা ফ্লেভার আসবে। আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। আপনারা কিন্তু এই রেসিপিটি বাড়িতে মেহমান আসলে বা সকাল বিকাল নাস্তা হিসেবে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন। তৈরি করে নিলাম চিকেন মশলা পাস্তা রেসিপি। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার সুন্দর
মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও কুকিং হ্যান্ডক্রাফট চ্যানেল পক্ষ থেকে নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।